জান দিলে কাকে দেব, মন দিলে কাকে দেব, ভালোবাসলে কাকে বাসবো? জোরে বলুন কেন? নবী তরানেওয়ালা নবী, নবী তরানেওয়ালা নবী, বাঁচানেওয়ালা। শুধু তা নয় বন্ধুরে, শুধু তা নয়, হাসরের মাঠ আল্লাহ কেন বানাবে? মিজানের পাল্লা কেন লটকাবে? চতুর্থ আসমান থেকে সূর্যটা পৃথিবীতে তাপ দিতেছে। কত নম্বর আসমান? চতুর্থ আসমান থেকে পৃথিবীতে সূর্যটা তাপ দিতেছে। সূর্যটার মুখ আল্লাহ সৃষ্টি করেছে 12টা। কয়টা? জোরে বলেন। একটা মুখ খুলে দিয়েছে, 11টা মুখ বন্ধ আছে। একটা মুখ খুলে দিয়েছে, 11টা মুখ বন্ধ আছে। চতুর্থ আসমান থেকে একটা মুখের তাপ আসতেছে, আমরা সহ্য করতে পারি না। হাসরের মাঠে ময়দানে মহাসরে সোয়াত পরে নেমে আসবে। সুবহানাল্লাহ বলেন। কয়াত পরে? সোয়াত পরে নেমে আসবে। যার যার কর্মের ফল হাসরের মাঠে সে ভুগবে। যার যার পসিনা, যার যার পসিনা সূর্যের তাপে বাকির হবে, এই পসিনার সাগর হবে। যার যার পসিনার সাগরে শেষে হাবুডুবু খেলবে। সুবহানাল্লাহ বলেন। 9,30,00,000 মাইল উপরে সূর্যটা অবস্থানরত। চতুর্থ আসমান থেকে সূর্যটা তাপ দিতেছে। 12টা মুখের মধ্যে একটা মুখ খুলে দিয়েছে, 11টা মুখ বন্ধ রেখেছে। একটা মুখের তাপ সহ্য করতে পারি না। হাসরের মাঠে 12টা মুখ খুলে দিবে, আমরা কিভাবে সহ্য করব? হাসরের মাঠ আল্লাহ কেন বানাবে? একটু পরে আলোচনা আসতেছে। এখন 2টা ছেলে একসাথে বিদায় হয়ে গেছে। জাবেরের বিবি 2টা ছেলেকে চাদর দিয়া ডাকছে, দাইকা তিনি রান্নার কাজ কমপ্লিট করতেছে। আল্লাহু আকবার বলেন। রান্নার কাজ কি করতেছে? রুটি পাকাইতেছে, গোশত বোনা করতেছে। ছেলেগুলিরে কি করছে? ছেলেটি মারা গেছে, কি করছে? ওদেরকে চাদর দিয়া ডাকছে। স্বামীর কাছে কথাটা বলে নাই। আল্লাহু আকবার বলেন। স্বামীকেও বলে নাই। যদি স্বামীর কাছে বলবে, এই মুহূর্তে সন্তানের মহব্বতে একটা পুরা বানে যদি চোখ দিয়ে আসবে, প্রমাণ হয়ে যাবে নবীর চেয়ে ভালোবাসা সন্তানের প্রতি বেশি হবে, তাইলে ইমানদার হবে না। সুবহানাল্লাহ বলেন। ইমানদারের জন্য নামাজ, ইমানদারের জন্য রোজা। খুব মনোযোগ দেন। ইমানদার যদি 5 ওয়াক্ত নামাজ পড়বে, 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। বেঈমান যদি কিয়ামতের পরেও নামাজ পড়বে, জাহান্নামের লাকড়ি হবে। খুব মনোযোগ বন্ধু, গভীর মনোযোগ। এখন ছেলে 2টারে চাদর দিয়া ডাকছে, বিবি রান্নার কাজ কমপ্লিট করতেছে। এই দিক দিয়া যাবেন নবীজিকে রিসিভ করতে গেছে। আমার আল্লাহ ডাক দিয়েছে, বন্ধু আপনি যার ঘরে দাওয়াত খাইতে যাইতেছেন তার ঘরে 2টা ছেলে আছে। সুবহানাল্লাহ বলেন। কি আছে? জোরে বলেন। কি আছে? 2টা ছেলে আছে। ওদেরকে সারা কিন্তু আপনি দাওয়াত খাবেন না। সুবহানাল্লাহ বলেন। কথাটা কে বলেছে? ছেলেগুলি কি মরা না জিন্দা? জোরে কোন মরা না জিন্দা? মরা ছেলে কি দাওয়াত খাইতে পারে? পারবে না। জাবেরের করে সাহাবীগণ নিয়ে নবী এসেছে। জাবের নিয়া খানার প্লেট দিয়েছে, রুটিও দিয়েছে, গোশত বোনা দিয়েছে। দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, আপনি সাহাবীদেরকে নিয়ে খানা খেয়ে ফেলেন, আপনি সাহাবীদেরকে নিয়ে খানা খেয়ে ফেলেন। খুব মনোযোগ দেন। ভালোবাসা কারে কয়? কোন ভালোবাসাতে আল্লাহ নবী রাজি হয়? মনোযোগ দিলে বোঝেন। ভালোবাসা 3 প্রকার। একটা হলো লোভে, একটা হলো বয়ে, একটা হলো মুহাব্বতে। মুহাব্বতের ভালোবাসাতে আল্লাহ রাজি, মুহাব্বতের ভালোবাসাতে নবী রাজি। আল্লাহ নবী রাজি হইলে যা কিছু খেরিয়ে ফেলেছেন ফিরে পাবেন। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ দেন। এখন সন্তান 2টি চাদরের তলে শায়িত। এই দিক দিয়ে সাহাবীগণকে নিয়ে নবীজি এসেছে। আব্দুল্লাহ ইবনে জাবের রুটি গোশত বোনা দিয়ে
দিয়েছে, দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি খেয়ে নেন। নবীজি খানা খাইতেছে না। সাহাবীদেরকে সাহাবী আব্দুল্লাহ ইবনে জাবের বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি খানা কেন খান না? খানা কি আপনার ভালো হয় নাই? রান্না কি ভালো হয় নাই? ও হয়েছে তো খানা খান। নবীজি বলেন আব্দুল্লাহ ইবনে জাবির তুমি শোনো, আমি খানা খাবো তোমার ঘরে এসেছি, কিন্তু তোমার ছেলে দুটি কই? জোরে বলেন ছেলে দুটি কই? ওরে কই কই? আল্লাহ বলেছে খানা খাইতে দাওয়াত খাইতে তাদেরকে নিয়ে খানা খেতে হবে। এখন ছেলে দুটি কি হয়েছে একমাত্র বিবি জানে, সন্তানের মা জানে, বাবাকে বলে নাই। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে জাবের বিবির কাছে গেছে, গিয়ে কো বিবি গো রাসূল তো খানা খায় না। বিবি কো কেন? আমার রান্না কি পছন্দ হয় নাই? কো হয়েছে তো কেন খানা খায় নাই? ছেলে দুটি কই? ছেলে দুটি কই কই গো? ছেলে দুটি একসাথে নিয়ে নবীজি খানা খাবে, ছেলেদেরকে সারা নবী খানা খাবে না। ছেলে দুটি কই তুমি বলে দাও, বলে দাও ছেলে দুটি কই? ছেলে দুটি কই জানতে চেয়েছে। ছেলেদেরকে সারা নবী খানা খাবে না। ছেলে দুটি কই? এবার বিবির কাছে গেছে। বিবি এখন নবীজিকে বলুন ছেলে দুটি ঘুমিয়ে আছে। কি আছে? জোরে কোন কি আছে? ছেলে কি ঘুমিয়ে আছে না মারা গেছে? ছেলে কি ঘুমিয়ে আছে না মারা গেছে? মারা গেছে। সাহাবী গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনারা খানা খেয়ে নেন। নবীজি ও নবী গো আপনারা খানা খেয়ে নেন, ছেলে দুটি ঘুমিয়ে আছে। কি আছে? ঘুমিয়ে আছে। আমার নবীকে আসো ওরা কোথায় ঘুমাচ্ছে আমি ওদেরকে দেখি। সুবহানাল্লাহ বলেন। ওরা কোথায় ঘুমিয়ে আছে আমি ওদেরকে জাগাই আনি। আল্লাহু আকবার বলেন। এখন নিয়ে গেলেন, যায়া দেখেন চাদরের তলে দুইটা ছেলে কবুতরের বাচ্চার মতন শুইত আছে। আমার নবী চাদরের কোনাটার মধ্যে ধরে টান দিছে, টান দিয়ে ও সাবেরের ছেলেরা উঠো, ও জাবেরের ছেলেরা উঠো রে, উঠো রে, উঠো রে। রাসূল এসেছি তোমাদের ঘরে দাওয়াত খাইতে, আমি তোমাদেরকে সারা দাওয়াত খাবো না। ডাক্তার দিতে দেরি হই লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ কইয়া দুইটা সন্তান নবীজির সামনে হাজির হইতে দেরি নয়। সেই নবীর ভালোবাসা চাই কি চায় না? হাত তুলে দেখান চাই কি চায় না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। নারে তাকবীর। আল্লাহু আকবার। সালাতুনিয়া সালাতুনিয়া হাসরের ময়দানে নবী কাঁদিবেন সেজদায়, গুনাহগার উম্মত যেন জান্নাতে পেয়ে যায়। ওই নবীজির মহব্বতে দুরূদ পড়িও মন যদি ও জান। খুব মনোযোগ। সন্তান দুটি ছিল কি মরা, হইল কি ডাকটাকে দিছে। জোরে কন, জোরে কন। ডাকটাকে দিছে। নবীজি ডাক দিছে ছেলে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ কইয়া নবীজির সামনে দাঁড়িয়ে গেছে। নবীজি ছেলেগুলিকে নিয়ে একসাথে খানা খাইতেছে। খানার কাজ কমপ্লিট হওয়ার পরে নবীজি প্রশ্ন করে সাহাবীদেরকে,
জাবেরের বিবি তোমাদের জন্য খানার আয়োজন করে খানা দিয়েছে। আপন সন্তান কুরবানি হয়ে গেছে, মরে গেছে, তবু খানার কাজ বন্ধ করে নাই, ভালোবেসে গেছে। ভালোবাসার প্রতিদান দিব কি? ছাগলের গোশতগুলি খাও, হাড্ডিগুলি খেও না। তোর কোন সুবহান। ছেলেগুলিকে ফিরিয়ে দিয়েছে, ছাগলের খারগুলি জমাইয়া। রহমতের নবী আবার যখন হাত লাগাইছে, হাত মুবারক লাগাইছে, ছাগলের হাড়গুলি যার যার স্থানে যে 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 গিয়ে গিয়ে আবার পূর্ণ ছাগল হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কারণ ছাগলের জন্য ছোট ছেলেটা কাঁদবে। সুবহানাল্লাহ বলেন। ছোট ছেলে জবক হয়েছে এই ছাগলের জন্য। খুব মনোযোগ রে বন্ধু, ছেলেকে ফিরিয়ে দিয়েছে, ছাগলকেও আল্লাহর নবী ফিরিয়ে দিয়েছে। বলুন ইয়া রাসূলুল্লাহ। আসুন, হাসরের মাঠ কেন বানাবে? রসুলপুরের জমিনে দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে, কে দোষী কে গুণী। ব্রাহ্মণবাড়িয়া নিম্নকোটের হাকিম উপস্থিত নাই, দেখে নাই। জজকোটের হাকিম নাই, দেখে নাই। হাইকোর্টের হাকিম নাই, দেখে নাই। সুপ্রিম কোর্টের হাকিম নাই, দেখে নাই। বিচারের এজলাসে বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন আছে না নাই? জোরে কোন। উপস্থিত থাকলে সাক্ষীর প্রয়োজন হয়তো না, উপস্থিত নাই বিদায় সাক্ষীর প্রয়োজন আছে না নাই? আছে। আমার আল্লাহর কোন সাক্ষীর দরকার নাই। ও মুসলমান, আল্লাহর কোন সাক্ষীর দরকার নাই। আল্লাহ অন্তর্যামী, ঠিক কিনা বলেন? রমজান মাসে দরজা বন্ধ করে খেয়েছেন, পৃথিবীর কেউ দেখে নাই, আল্লাহ দেখছে কিনা? পানির তলে ডুবদা পানি খেয়েছেন, পৃথিবীর কেউ দেখে নাই, আল্লাহ দেখছে কিনা? দেখেছে। তো হাসরের মাঠ কেন বানাবে? 50,000 বছর কেন দাঁড়া করাইয়া রাখবে? সোয়াত উপরে সূর্য এনে কেন শাস্তি দিবে? খুব মনোযোগ দেন। সোয়াত উপরে সূর্য এনে কেন শাস্তি দিবে? 50,000 বছর কেন দাঁড়া করাইয়া রাখবে? একটাই কারণ, নবীজির শান। নবীজির শান কত যে মহান, করিতে প্রমাণ। সাজাইবে মাঠ, লটকাইবে মিজান। তাই আমরা নবী চাই কি চাই না? দুহাত করে দেখান, নবী চাই কি চাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই বলি মারহাবা। আমরা কি চাই? নবী চাই কি চাই? জোরে কোন কি চাই? নবী পাইলে আল্লাহ পাই। নবী পাইলে কি পাই? নবী পাইলে কি পাই? কবর আসর মিজান ফুলচেরাতে কোনো বই? কবর হাসর মিজান ফুলচেরাতে কোনো বই? কারণ নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা। খুব মনোযোগ দেন। হাসরের মাঠ বানাইবে একটাই কারণ, নবীজির শান কত যে মহান, করিতে প্রমাণ। সাজাইবে মাঠ, লটকাইবে মিজান। খুব মনোযোগ দেন। নবীর উম্মত সুন্নি মুসলমান একটাও দোজখে যাবে না। খুব মনোযোগ দেন। নবীর প্রেমিক একটাও দোজখে যাবে না। এই কারণে আল্লাহ বেহেশত বানাইছে, মালিক আল্লাহ নয়। বেহেশতের মালিক আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু বেহেশতের মালিক নয়, আল্লাহ সৃষ্টিটা সাজাইয়া, সূরা কাউসারের তাফসিরে এসেছে, সৃষ্টিটা সাজাইয়া একটা জিনিস আল্লাহর অধীনে রাখছে। খুব মনোযোগ দেন। আমি আগেই বলছি, ঘন্টার কথা মিনিটে বলবো। একটা জিনিস আল্লাহর অধীনে রাখছে। সব জিনিসের মালিক আমার নবীজিরে বানাইছে। সব জিনিসের মালিক আমার নবীকে বানাইছে। একটা জিনিস আল্লাহর অধীনে রেখেছে। যারা নবীর লগে দুশমনি করে আল্লাহর লগে দোস্তি করতে চায়, একটা জিনিস যেটা আল্লাহ রেখেছে তারা এটা ভাবে। খুব মনোযোগ দেন। নবীর লগে দুশমনি করে আল্লাহর সাথে যারা দোস্তি করতে চায়, ওলির সাথে দুশমনি করে আল্লাহর সাথে যারা দুশমনি করতে চায়, মিলাদের সাথে দুশমনি করে, মিলাদুন নবীর সাথে দুশমনি করে, আল্লাহর সাথে দোস্তি করতে চাই, একটা জিনিস আল্লাহর অধীনে রেখেছে, ওই জিনিসটা তারা পাবে। এখন আল্লাহর অধীনে কি রাখছে জানা দরকার আছে না নাই? আল্লাহর অধীনে রাখছে একমাত্র দুজক। কি রাখছে? জোরে কোন। দুজকটা কার জন্য?
নবীর লগে দুশমনি, আল্লাহর লগে দোস্তি, ওলির লগে দুশমনি, আল্লাহর সাথে দোস্তি, মিলাদের লগে দুশমনি, আল্লাহর সাথে দোস্তি, মিলাদুন নবীর সাথে দুশমনি, আল্লাহর সাথে দোস্তি। হায় কায়ে দোস্তি করলে আল্লাহর সাথে একটা জিনিস পাবে, একমাত্র দুজুক। একমাত্র কি? জোরে বলেন, একমাত্র কি? দুজুক। ইন্না আতাইনা কাল কাউসার, এই আয়াতের তাফসিরে এসেছে সমস্ত কিছু আল্লাহ সৃষ্টি করার পরে আল্লাহর অধীনে দুজুক রেখে সবকিছু আমার নবীজিকে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ দেন। এই কারণে সুন্নিরা নবীর পাগল। কার পাগল? কার পাগল? মিলাদ কিয়ামের পাগল, মিলাদুন নবী জুলুসের পাগল। জুলুস আসতেছে সামনে নাকি? কথা বলেন। মিলাদুন নবীর জুলুস সামনে আসতেছে। সমস্ত সৃষ্টি আনন্দহারা, সমস্ত সৃষ্টি আত্মহারা। একজন বেজার হবে, নামটা কি জানেননি? বন্ধুরে, সৃষ্টি ইসরাফিলের সিংহাতে সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, সবকিছু মিসমার হয়ে যাবে, কিছুই থাকবে না সৃষ্টিতে, একমাত্র আল্লাহ থাকবে। আরশ বহনকারী ফেরেশতা পর্যন্ত শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না। পুনরায় আল্লাহ পাক জবাব দিবে, জবাব চাবে। এখন পৃথিবীর রাজত্ব কার? ফেরেশতারা কয় আল্লাহ তোমার। মালিককে কয় আল্লাহ তুমি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হুকুমে আবার পুনরায় ইসরাফিলকে সিংহাফু দিতে বলবে, আবার সৃষ্টি হবে, একে একে সকলের জান কবজ করবে। মালাকুল মউত আজরাইলকে আল্লাহ বলবে তুমি শয়তানের জান কবজ করো। খুব মনোযোগ দেন। শয়তান মানুষের পরম শত্রু। শয়তানকে এমন একটা মূর্তির রূপ মালাকুল মউত ধারণ করব, 70,000 জাহান্নাম হইতে, দুজক হইতে 70,000 জিনজির আনবো। 70,000 জিনজির নিয়া শয়তানকে দৌড়াইতে দৌড়াইতে বাবা আদি পিতা আদম সফিউল্লাহর কবরের পার নিয়ে ফলাইবো। ওখানে যাওয়ার পরে 70,000 জিনজির দিয়া শয়তানকে বাঁধবো। বান্দার পরে এমন একটা রূপ মালিকুল মউত আজরাইলে দেখাইবো। দেখাইবার সঙ্গে সঙ্গে শয়তানের জানটা কবজ হবে। সুবহানাল্লাহ বলেন। জিন্দা কেউ থাকবে না। খুব মনোযোগ দেন। ও মুসলমান, জন্ম যার আছে মরণ তার আছে না নাই? কবে মরব? কবে মরব কোনো গ্যারান্টি নাই। আজকে মরলে কালকে, আজকে মরলে কালকে কবর। সব হবে পর একজন হবে আপন, সব হবে পর একজন হবে আপন। সবাই পর হবে একদিন, সব ছাড়িয়া যেতে হবে জগৎ স্বামীর গড়ে। কোন স্বামী? জোরে বলেন, কোন স্বামী? জগৎ স্বামীর গড়ে সবাই একদিন ছেড়ে যেতে হবে। আজকের মাহফিল যদি জীবনের শেষ মাহফিল হয়, আজকের মাহফিলের মোনাজাত যদি জীবনের শেষ মোনাজাত হয়, ও বন্ধু মনোযোগ, আগামী দিন রসুলপুর বাজারের, রামপুর বাজারের সাদা মাকরিনের কাপড় হাজির হবে। রং বেরঙ্গের পোশাক দেখো থেকে খুলে রেখে দিবে। আপনজন আত্মীয় স্বজন সাইডে বসে দু চোখের পানি ছেড়ে কাঁদবে। ঝর্ণার মতো পানি জড়াবে। আর কি ফিরে আসবে? আর কি জবাব দিবে? জবাব দিবে না, আর ফিরেও আসবে না। মৃত্যুর ফয়সালা হয়ে গেল। এবার ভোরবেলা গোসলের কাজ শুরু হয়ে গেল। 4 জনে গোসল করাবে পর্দার ভিতরে। ছেলেকে দেখে বলবে মা মা মা। আব্বু আমাকে পুষ্করিতে নিয়ে গোসল করাতেন, জামা কাপড় পরিয়ে আমাকে বাজার নিতেন, কত কিছু খাওয়াইতেন। আব্বু আজকে পর্দার ভিতরে কি করে? মা দুঃখিনী, দুটি চোখের পানি ছেড়ে কাঁদতে থাকবে। ছেলে বলবে আমি কাঁদতে বলি নাই, জানতে চেয়েছি আমার আব্বু কি করে। মা বলবে তোমার আব্বু এমন একটি দেশে গোসল দিতেছে যে দেশে গেলে কেউ ফিরে আসে না। গোসলের কাজ কমপ্লিট হবে। হাতগুলি বান্ধিয়ে লোলা বানাবে, পা দুটো বান্ধিয়ে আতর বানাবে, মাথাটা বান্ধিয়ে বোবাসা যাবে। 4 জনে কাঁধে করে জানাজার মাঠে নেবে। 4 তাকবীরের নামাজ কমপ্লিট করে, 4 তাকবীরের নামাজ কমপ্লিট করে অন্ধকার কবরের পশ্চিম পার নিবে। 2-3 জন কবরে নামবে। উপর থেকে যখন লাশটা ছেড়ে দিবে, কি বলে ছাড়বে? কবর থেকে যখন লাশটা উপর থেকে কবরে ছাড়বে, তখন কি বলবে? বিসমিল্লাহে বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। বলুন ইয়া রাসূলুল্লাহ।
খুব মনোযোগ দেন। আল্লাহর সাথে দুশমনি, নবীর সাথে নবীর সাথে দুশমনি, আল্লাহর সাথে দোস্তি, নবীর সাথে দুশমনি, আল্লাহর সাথে দোস্তি, ওলির সাথে দুশমনি, আল্লাহর সাথে দোস্তি, মিলাদের সাথে দুশমনি, আল্লাহর সাথে দোস্তি, মিলাদুন নবীর সাথে দুশমনি, আল্লাহর সাথে দোস্তি। খুব মনোযোগ। কিয়ামতের আগে শান্তি নাই, কিয়ামতের পরেও শান্তি নাই। এখন বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ কইয়া ছাড়বে, ছাড়ার পরে সব চলে যাবে। নবীজি নুরানি দুইটা হাত মুবারক বাড়াইয়া কোলে নিবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি কি করবে? নবীজি কোলে নিবে, আপনজন আত্মীয় স্বজন সব চলে যাবে, নবীজি কোলে নিবে। সুবহানাল্লাহ বলেন। সবাই বিদায় নেবে, নবীজি কোলে নিবে। ইয়া রাসূলুল্লাহ বলেন। সবাই চলে যাবে, নবীজি কোলে নিবে। এই সুন্নি মুসলমান, সুন্নি হয়ে মরো, ওহাবি হয়ে মরো না। ওহাবি হয়ে মরলে দুজক ছাড়া কিছু পাবে না। খুব মনোযোগ দেন। ওহাবি হইয়া মরলে দুজক ছাড়া কিছু পাবে না। সুন্নি হইয়া মরলে আল্লাহর দেওয়া জান্নাত পাবে, হাসরের মাঠে আল্লাহর দেখা পাবে। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ কইয়া কবরে ছাড়ছে, সবাই চলে গেছে। নবীজি নুরানি হাত মুবারক বাড়াইয়া কোলে দিছে, সিনা মুবারকের সঙ্গে জড়াইয়া ধরছে। ধইরা কইবা, আল্লাহ তুমি কই, তুমি কই কই কই। দুনিয়ার ধনের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে, হাত জাজিম পাইতে পারে, আমি নবীকে ভালোবেসে লাঞ্ছনা কষ্ট ব্যথা বেদনা ভোগ করে কবরে এসে অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছানা না বিছাবে রাখবো কোলে, ছাড়বো না কবরে। আমরা সেই নবী চাই কি চাই না? দোয়া করে দেখান, চাই কি চাই না? খুব মনোযোগ। সবাই বিদায় নেবে। আমরা সুন্নিরা কেন নবী চাই? আমরা সুন্নিরা কেন ওলি চাই? আমরা সুন্নিরা কেন পীর চাই? আমরা সুন্নিরা কেন মুর্শিদ চাই? আমরা সুন্নিরা কেন মিলাদুন নবীর জুলুস চাই? আমরা সুন্নিরা কেন মাজারে যাই? খুব মনোযোগ, গভীর মনোযোগ। ঘন্টার পর ঘন্টা চলে যাবে, আলোচনা শেষ হবে না। ঘন্টার কথা আমি মিনিটে বলতেছি। খুব মনোযোগ দেন। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ কয়া কবরে ছাড়বে, সবাই বিদায় নেবে, নবীজি কোলে নেবে, সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরবে, দরিয়া বলবে, আল্লাহ তুমি কই? দুনিয়ার ধনের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে, আমি নবীজির হাত মুবারকে হাত দিয়া আমার ভালোবাসা অন্তরে নিয়া অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছানা না বিছাবে রাখবো কোলে, ছাড়বো না কবরে। বলুন ইয়া রাসূলুল্লাহ। এখন আল্লাহ কি বলে শুনেন, খুব মনোযোগ। নবী আল্লাহ না, আল্লাহ নবী না। খুব মনোযোগ দেন। নবী আল্লাহ না, আল্লাহ নবী না। মসজিদ আল্লাহর ঘর, আছে নবী। মক্কা আল্লাহর ঘর, আছে নবী। ও মনোযোগ রে। মক্কা গেলে নবী পাবেন, মদিনা গেলে নবী পাবেন, মাদ্রাসা গেলে নবী পাবেন, মসজিদে গেলে নবী পাবেন, মক্তবে গেলে নবী পাবেন, মাজারে গেলে নবী পাবেন, মুফতির কাছে গেলে নবী পাবেন, মুহাদ্দিসে নবী, মুফাসসিরে নবী, মিনারে নবী, মিম্বরে নবী, মেহরাবে নবী, মুল্লাতে নবী, মাওলাতে নবী, মাওলানাতে নবী, মুনাজাতে নবী, মাহফিলে নবী, মিলাদে নবী, মিলাদুন নবীতে নবী, মুনাজাতে নবী, মাগফিরাতে নবী। নবী ছাড়া আর কিছু নাই। বলুন ইয়া রাসূলুল্লাহ। নবী ছাড়া আর কিছু নাই। জাখানের যেই দীপ কে তাকাই দরদি, আর তো কেহ নাই। বলুন ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ কইয়া ছাড়বে।
না, কিন্তু নবী হইতে আল্লাহ জুদা না। খুব মনোযোগ। মুহাম্মদ মুস্তাফা খুদা নেহি, খুদা সে জুদা भी नहीं। मुहम्मद मुस्तफा अल्लाह नहीं, अल्लाह से जुदा भी नहीं। जो जुदा जाने तो कुफरी है, जो जुदा जाने तो बेईमानी है। नबी के फूल बनाइया আল্লাহ গেছে গারান হয়ে মিশিয়া। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবীরে বানাইলো রাহমাতাল লিল আলামিন। আরো আসতে বলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ যতটুক সৃষ্টির রব, নবীজি ততটুকু সৃষ্টির রহমত। আল্লাহর শান রহমানুর রহিম, নবীজির শান রাউফুর রহিম। এই সৃষ্টিটা দুই ভাগে বিভক্ত, অর্ধেকটা নবীর পক্ষে, অর্ধেকটা আল্লাহর পক্ষে। জোরে কোন সুবহানাল্লাহ। হাকিকত বলতেছে পুরাটাই আমার নবীর পক্ষে। এই দেশে গেলে রাত কোলাইতো না। খুব মনোযোগ দেন। নবী আল্লাহ না, আল্লাহ নবী না। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কয়া যখন কবরে ছাড়বে, সবাই চলে যাবে, নবীজি কোলে নিবে, সিনা মুবারকের সঙ্গে জড়াইয়া ধরবে, ধইরা কইবো আল্লাহ দুনিয়ার দনের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে, আমি নবীজির হাত মুবারকে হাত দিয়া অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছানা না বিছাবে রাখবো কোলে, ছাড়বো না কবরে। আল্লাহ কো মুনকার নেকির দেরি করিস না, বন্ধু যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি। নবী আল্লাহ না, আল্লাহ নবী না। নবী যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি। খুব মনোযোগ। এখন আল্লাহরে প্রশ্ন করি, আল্লাহ তুমি কইলা কি? তুমি তো নবী না, নবী তো তুমি না। নবী কোলে নিলে নবী নিছে, তুমি নিছো কেমনে? কারণ তুমি তো নবী না, তুমি আল্লাহ, তুমি নবী না, তুমি কেমনে করে নিলা? 26 পারা কোরআন ডকুমেন্ট নোট করেন। 26 পারা কোরআন সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। জোরে কোন সুবহানাল্লাহ। আরব দেশে হুদাইবিয়া নামক স্থানে একটা বড়ি গাছের তলে বসাইয়া 1400 সাহাবীকে নিচে নবীজির হাতে বায়াত করাইয়া ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, আল্লাহ কো দোস্ত হে যারা আপনার হাতে হাত দিয়া বায়াত নিছে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ তারা আমি আল্লাহর হাতে বায়াত নিছে। সুবহানাল্লাহ বলেন। নবীর হাত আল্লাহর হাত। কার হাত? নবীর হাত কার হাত? আল্লাহর হাত। নবী আল্লাহ না, আল্লাহ নবী না। সুন্নিরা কেন নবী চাই? নবী নবী করে কারণ কি? খুব মনোযোগ দেন। নবী আছে, আল্লাহ আছে, নবী নাই, আল্লাহ নাই। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। এখন ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, দোস্ত যারা আপনার হাতে হাত দিয়া বায়াত নিছে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ তারা আমার হাতে বায়াত নিছে। শুধু আমার হাতে না, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম তারা আমি আল্লাহর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজে কইতেছে। আল্লাহ কি কইতেছে? যারা নবীর হাতে হাত দিছে তারা আল্লাহর হাতে হাত দিছে, যারা আল্লাহর হাতে হাত দিছে তারা আল্লাহর হয়ে গেছে। এখন নবী কইতে পারে এই কথা, সাহাবীরা হাত দিল আমার হাতে, হাত রাখছে আমার হাতে, সাহাবীরা হয়ে গেছে আমার। আল্লাহ কি রে কয়? আল্লাহর। খুব মনোযোগ। আল্লাহরে প্রশ্ন করি, তুমি তো নবী না, তুমি তো নবী না, নবী তো তুমি না। আল্লাহ কো নবীর হাত আমার হাত, নবীর হইলে আমার হয়। সুবহানাল্লাহ বলেন। এই কারণে সুন্নিরা নবী নবী কই। খুব মনোযোগ দেন। এখন বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কয়া কবরে ছাড়বে, সবাই বিদায় নেবে, নবীজি কোলে নেবে, সিনা মুবারকের সঙ্গে জড়াইয়া ধরবে। আল্লাহ তুমি কই? দুনিয়ার দনের বিনিময়ে যদি ফুল বিছনা পাইতে পারে, আমি নবীর হাতে হাত দিয়ে আমার হয়ে অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছনা না বিছাবে রাখবো কোলে, ছাড়বো না কবরে। আল্লাহ কো মুনকার নেকির দেরি করিস না, বন্ধু যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি। বন্ধু যদি কষ্ট পায় আমি আল্লাহ কষ্ট পাই। সুবহানাল্লাহ বলেন। আফসিরুল ফারাশা, নূরের বিছনা বিছাইয়া দে। সমস্ত সৃষ্টি চায় আমার সন্তুষ্টি, আমি নিজে চাই 24 ঘন্টা আমার বন্ধুর সন্তুষ্টি। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ দেন।
কবরে নূরের বিছনা বিছাবে, এই কবরে নূরের বিছনা বিছাবে। কবরটা 70 হাত, মতান্তরে 4040 হাত, 3.5 হাত থাকবে না। নবী যারে কোলে নিব এই কবর 3.5 হাত থাকবে না, 70 হাত, মতান্তরে 4040 হাত। আলোকসজ্জা সজ্জিত করে কবরটা একটা বাসর ঘর তৈরি করে নবী ঘুম পাতাবে কবরে, ঘুম পাতাবে কবরে বাসর ঘরে। ঘুমের কোনো কষ্ট নাই, নবীর উম্মতের কোনো কষ্ট নাই। নবী যারে ঘুম পাতাবে ইসরাফিল ফেরেশতা সিংহা ফু দেওয়ার আগ পর্যন্ত ঘুমের ঘরে থাকবে। আল্লাহ ইসরাফিল সিংহা ফু দে হিসাব নিব ময়দানে মহাশরে। 1 লক্ষ, 2 লক্ষ, 2.5 লক্ষ, 3 লক্ষ বছর কেটে যাবে। 3 লক্ষ বছর পরে ইসরাফিল ফেরেশতা আল্লাহ হুকুম করে ইসরাফিল ফেরেশতা 3 বার সিংহা ফু দিবে। তাম পৃথিবী প্রলয় হবে, কিছুই থাকবে না ধরাতে, সব মৃত্যু হয়ে যাবে, সবের মরণ হবে, সবকিছু মরণ হবে। মরণের পরে আবার আল্লাহ রাজত্ব, আল্লাহর সমস্ত কিছুর শেষ আছে, আল্লাহর শেষ নাই। সমস্ত কিছুর মরণ আছে, আল্লাহর মরণ নাই। আল্লাহ চিরজীব চিরস্থায়ী, আল্লাহ আছেন এবং থাকবেন। খুব মনোযোগ দেন। এখন পুনরায় আবার ইসরাফিলকে হুকুম করবে সিংহা ফু দাও। ইসরাফিল ফেরেশতা জিন্দা হবে, ইসরাফিলের ফু আবার সব ফেরেশতা জিন্দা হবে। সব ফেরেশতাকে জিন্দা করার পরে এবার নেবে নবীজি রওজা মুবারকের পাশে। নবীজি রওজা মুবারকের পাশে গিয়ে বলবে নবীজিকে জাগাও, নবীজি ঘুমিয়ে আছে। সুবহানাল্লাহ বলেন, নবীকে জাগাও। এখন কোন ফেরেশতা নবীকে ডাক দিতে সাহস পাবে না। জিবরাইলে ইসরাফিল বলবে, আজরাইল বলবে, কারণ তুমি বেশি বেশি নবীর কাছে গেছো, নবীর কথা শুনছো, নবীর কাছে দাওয়াত নিয়ে গেছো, তুমি নবীকে জাগাও। ইসরাফিল ফেরেশতা ডাক দিবে, জিবরাইলে ডাক দিবে, নবীজি রওজা মুবারক থেকে বাকির হবে। আল্লাহু আকবার বলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ। এখন বুরাক রেডি রাখবে, বুরাকির পিঠে সাওয়ার হয়ে নবীজি হাসরের মাঠের দিকে অতিক্রম করবে। জিবরাইলকে বলবে, জিবরাইল আমার উম্মত কোথায়? আমার উম্মত কি দুজকে ফেলে দিয়েছো, ফুলচেরাতের ঘাটে রেখে দিয়েছো? এখন জিবরাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত এখনো জাগ্রত হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন। এখন সমস্ত উম্মতকে আবার জাগ্রত করা হবে। ওরা দৌড়িয়ে যাবে হাসরের মাঠ, মিজানের ঘাট। শুধু হাসর নিয়ে আলোচনা করলে 1 রাতের প্রয়োজন হবে। হাসরের মাঠ মিজানের ঘাটে যাবে, যাইয়া দেখবে নবীজি দাঁড়িয়ে আছে। বলুন ইয়া রাসূলুল্লাহ, কে দাঁড়িয়ে আছে? জোরে বলেন, কে দাঁড়িয়ে আছে? ওখানে যাইয়া দেখবেন একদল বড় বড় গুনাহগার, গুনার গাঁটটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। ওরা জমিনে গুনাহ করে কাঁদছে। বড় বড় মোল্লা বলতেছে, শয়তানের চেলা বলতেছে, যা করে আল্লাহ করব, নবী করব কি, ওলি করব কি? নবী পরের জন্য কিছু নিজের জন্য করতে পারবে না। খুব মনোযোগ দেন। সাহাসিত্তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস, হাদিসটার নাম হলো ইবনে মাজাহ। খুব মনোযোগ দেন। হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী, ওই ঘাটে যায় দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি। ওখানে যায় দেখবেন একদল বড় বড় গুনাহগার, গুনার ঘাটটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। ওরা জমিনে গুনাহ করে কাঁদছে। আল্লাহ রহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাফ দেয় নাই, ইহকালে মাফ দিছে না, পরকালেও দিত না। এখন যারা কইছে যা করে আল্লাহ করব, নবী ওলি করব কি, এখন এদের উপায় কি? আর তো কোনো আল্লাহ নাই, দুনিয়াতে মাফ দিছে না, পরকালেও দিত না, এখন উপায় কি? সাহাসিত্তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ। রাসূল বলেন, শাফাআতিলি আহলিল কাবাইর মিন উম্মতি, এই বড় বড় গুনাহগারটিরে আমি নবী হাতে ধরে টেনে টেনে দিয়ে দিব জান্নাতে। জোরে বলুন, আমরা সে নবী চাই কি চাই না? হাতুল হাল চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, সবাই বলি মারহাবা। এখন বড় বড় গুনাহগারটিরে কাফার করবে। জোরে বলেন, জোরে বলেন। জীবনে যদি কোনো বন্দেগী না থাকে, জীবনে যদি কোনো আমল না থাকে, শুধু নবীজির ভালোবাসা যদি অন্তরে থাকে, বিনা হিসাবে জান্নাতে যাবে। খুব মনোযোগ দেন। জান্নাত, নবীর জান্নাতের মালিক নবীজি। খুব মনোযোগ দেন। আমরা সুন্নিরা নবী চাই কেন? এখন বড় বড় গুনাহগারকে নবীজি পার করবে, বাকি ডিরে কে করবে? মোল্লা কজা করে আল্লাহ করব, নবী ওলি করব কি? সাহাসিত্তার
সহিহ হাদিস বুখারী শরীফের সরার মধ্যে এসেছে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন, হাসরের মাঠে 6 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের ভার দিবে। কয় শ্রেণী? 6 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের ভার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি 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 গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ বলেন। মিশকাত শরীফ বাবু শাফায়াতের অধ্যায়ের মধ্যে এসেছে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন, হাসরের মাঠে 3 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের ভার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ বলেন। তো নবী পারবনি, ওলি পারবনি, ফিরে পারবনি, মুর্শিদে পারবনি, মোল্লা কেমনে কো পারতো না? খুব মনোযোগ দেন। যা করে আল্লাহ করব, এইটার হাকিকত বুঝেন। খুব মনোযোগ দেন। সেকেন্ডের বন্দিগি নিয়ে জান্নাতে যাবেন, লাখো বছরের বন্দিগি নিয়ে জাহান্নামের লাকড়ি হবেন। সেকেন্ডের বন্দিগি নিয়ে জান্নাতে যাবেন, লাখো বছরের বন্দিগি নিয়ে জাহান্নামে যাবেন। আমরা নবীজির নাম যদি আজানে শুনি কি করি? নবীজির নাম মুবারক যদি আজানে শুনি আমরা কি করি? কুররাতু আইনি, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, তাকাবু শাহাদাতাইনে, বৃদ্ধাঙ্গুলের দুইটা নখে ফু দেই, ফু দিয়া সুমা দেই, সুমা দিয়া কি করি? কি করি? কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, তাকাবু শাহাদাতাইনে, এই কথা কইয়া নখের ফিটে ফু দিয়া সুমা দিয়া কি করি? চোখে মুছি। কি করি? জোরে কোন কি করি? চোখে মুছি। এই মোছাটা যদি আমরা মুছি তো একদল মোল্লা অপব্যাখ্যা কইরা ক আমরা বলদের ফুটকি চুমা দেই। আমরা কয় চুমা দেই? জোরে কোন কয় চুমা দেই? বলদের ফুটকি চুমা দেই। যেগুলি বর্তমানে সমস্যা চলতেছে, খুব মনোযোগ দেন। আমরা বলদের ফুটকি চুমা দেই। বলদের ফুটকি চুমা নয়, এই চুমাটা যারা দিবে বেহেশত তার জন্য ওয়াজিব হবে। সুবহানাল্লাহ বলেন। বেহেশত তার জন্য ওয়াজিব হবে। শুধু বেহেশত ওয়াজিব দিয়া শেষ না, 70 জন খুরগালমান বেহেশতে খেদমতের জন্য আল্লাহ দিবে। সুবহানাল্লাহ বলেন। আলোচনাটা শেষ করলে বুঝবেন। জলিল কদর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে চলে গেছে, আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহ কো মুসা দীর্ঘদিন কথা বলছি, আজকে কোনো কথা নাই, কোনো কথা বলবো না। মুসা কো বেয়াদবি করছি কো না, কষ্ট দিছি কো না। তো কেন কথা বলবে না? আল্লাহ কো তোমার দেশে একটা ঘটনা ঘটছে, সমাধানটা কেউ দেয় নাই। ঘটনাটা কি ঘটছে? আল্লাহ কো একজন মুসলমান মারা গেছে। সুবহানাল্লাহ বলেন। আজকে রাত্রে যদি রসুলপুর গ্রামে একজন মুসলমান মরে, খবরটা কি আল্লাহ দিব? এলাকাবাসীরে কি আল্লাহ জানাইবো না এলাকার লোকে জানাইবো? ওই তো মুয়াজ্জিনে নতুবা খতিবে নতুবা আত্মীয় স্বজনের মধ্যে একজনে বলবে এমুক লোক ইন্তেকাল করিয়াছে, কিন্তু মুসা নবীর দেশে লোকটা মারা গেছে। খবরটা কে দিছে? জোরে বলেন। আল্লাহ দিছে। মুসা নবী তাড়াতাড়ি যাও, তোমার দেশে তুমি যাও, তোমার দেশে একটা ঘটনা ঘটছে, সমাধানটা কেউ দিছে না, তুমি তাড়াতাড়ি গিয়া সমাধান দাও। মুসা নবী কো কি ঘটছে? আল্লাহ কো তোমার দেশে একজন মুসলমান মারা গেছে। মুসলমান মরলে আমরা কি করি? গোসল দেই, কাফন দেই, জানাজা দেই, তারপরে দাফন করি। কিন্তু মুসলমানের গোসল কাফন জানাজা কিছু হয় নাই, ডাইরেক্ট নিয়ে ডাস্টবিনে ফলাইছে। কই ফলাইছে? জোরে কোন কই ফলাইছে? ডাস্টবিনে ফলাইছে। ফালাই দিয়া তারা চলে আইছে। আল্লাহ কো তাড়াতাড়ি যাও, যায়া তারে জাগাও, তারে ওখান থেকে উঠাই আনো, ডাস্টবিন থেকে উঠাই আনো, ডাস্টবিন থেকে উঠাই আনো। তারে আইনা কি করো? তারে গোসল দাও, গোসলের পরে কাফন দাও, কাফনের পরে জানাজা দাও, জানাজার পরে দাফন করো। মুসা নবী কো খোদা এই দায়িত্ব আমারে দিও না, এই দায়িত্ব আমারে। বিচারের মালিক কে? আরে কথা কোন? বিচারের মালিক কে? জোরে বলেন মালিক কে? পাপ পুণ্যের বিচার কে করবে?
জোরে বলেন কে করবে? আল্লাহ করবে। খুব মনোযোগ, পাপ পূরণের বিচার আল্লাহ করবে। আমরা সুন্নিরা নবীজির নাম শুনলে বৃদ্ধাঙ্গুলের নখে সুমা দিয়া, ফু দিয়া, চোখের ভিজে কেন মুছি, কেন কোন কারণে মুছি, মোল্লা কো বলদের হুটকি চুমা দেয়, নাউজুবিল্লাহ বলেন। খুব মনোযোগ দেন। এই কাজটা যারা করবে তার জীবনে যদি কোনো বন্দিগি না থাকবে, এই লোকটা বিনা হিসেবে জান্নাতে যাবে। এই লোকটার জন্য 70 জন হুরগেল মান খেদমতের জন্য আল্লাহ বেহেশতে রাখবে। যেরকম সুবহানাল্লাহ। এই একটা কাজের বিনিময়, নবীজির নাম মুবারক শোনার পরে এই তাজিম করার বিনিময়। খুব মনোযোগ। জি হুজুর আসছে, ভালো মারহাবা। আলেমগণ একে একে সবাই উপস্থিত হয়ে গেছেন। আপনারা প্রাণ ভরে আলোচনা শুনবেন। আমি আমার অসমাপ্তি আলোচনাটা সমাপ্তির দিকে নিয়ে আমি চলে যাব। আমরা নবীজির নাম মুবারক শোনার সঙ্গে সঙ্গে আজানে ইকামতে সর্বমহলে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ তাকাবু শাহাদাতাইনে বলে বৃদ্ধাঙ্গুলের নখে ফু দিয়া, সুমা দিয়া, চোখে মুছি। আমরা সুন্নিরা মুছি, ওহাবিরা কো বলদের হুটকি চুমা দেই। কই সুমা দেই? আরে কথা কোন, কই সুমা দেই? এই একটা কাজ, শুধু একটা কাজ, বলদের হুটকি চুমা দিয়ে যে কাজটা হয়, এই একটা কাজের বিনিময়ে বেহেশত ওয়াজিব। 70 জন হুরগেল মান বেহেশতে রেডি থাকবে খেদমতের জন্য। সুবহানাল্লাহ বলেন। এই একটা আলোচনায় সমাপ্তির দিকে নিয়ে যাচ্ছি। এখন মুসা নবীকে বলতেছে তুমি তাড়াতাড়ি দেশে যাও। লোকটারে কই ফলাইছে? ডাস্টবিনে। কই ফলাইছে? আরে কথা কোন, মুসলমানকে ডাস্টবিন ফলা? লোকটা মারা গেছে, ওনারা ডাস্টবিনে ফলাইছে। কেন ফলাইছে? উনি 200 বছর হায়াত পাইছে। কত বছর? 200 বছরের নাফরমান। কয়শো বছরের? 200 বছরের নাফরমান মারা গেছে, ডাস্টবিনে ফলাইছে। এখন মুসা নবীরে কইতাছে তুই গিয়া তুইলা আনবি, আইনা তারে গোসল দিয়া কাফন দিয়া জানাজা করবি। মুসা নবী কয় এই দায়িত্ব আমারে দিও না, এলাকার লোকে তুইলা আনতে আমারে দিত না। কিরে দিত না? সে 200 বছর হায়াত পাইছে, 200 বছর নাফরমানি করছে। এই মুসা, বিচারের মালিক কি তুই? তোরা কোনা তো বিচারের মালিক আমি, তুমি আল্লাহ। তো আমি যদি হয়ে থাকি, আমি তো কইতাছি, আমি তো ভালো মন্দ জানি, তুই গা তারে তুইলে আনবি, আইনা গোসল দিয়া কাফন দিয়া জানাজা করে দাফন করবি। এখন মুসা নবী আল্লাহ তে বন্দিগিটা করলো কি তুমি কও না? 200 বছরের নাফরমানে ব্যস্ত হইব। কো শুধু ব্যস্ত না, 70 জন হুরুল মা তার খেদমতের জন্য পাগল হয়ে রইছে। যেরকম সুবহানাল্লাহ। তাড়াতাড়ি তুই যাই না তারে গোসল দিয়া দাফন কর। মুসা নবী কো বন্দিগির কথাটা কও না, এরা তো কইতেইব, না গেলে তো এরা মানতো না, এরা তো বুঝতো না। তো বন্দিগিটা হইলো 200 বছরের নাফরমানে তোরে যে কিতাবটা দিছিলাম, এই কিতাবটার নাম হলো তাওরাত। এই কিতাবের মধ্যে ইসমুহু আহমাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা আছে 3300 বার। তাওরাতে আছে 300 বার, 3300 বার। ইনজিলে আছে 3300 বার। জাবুর আছে 3300 বার। তোর নাম আছে মাত্র তাওরাতে 70 বার। মুসা কালিমুল্লাহ এই 200 বছরের নাফরমানে কিতাবটা হচ্ছে হইলে আমার বন্ধু আহমদ ও মুহাম্মদের নাম পাইছে, পায়া দুইটা টুকরা গায়া সুমা দিছে। মৃত্যুর আগ পর্যন্ত বন্ধু মুহাম্মদের নাম মোবারকে দুইটা টুকরা গায়া সুমা দিত। এই সুমা দেওয়ার কারণে 200 বছরের নাফরমানি মাফ হইয়া 1 নম্বরে ব্যস্ত ওয়াজিব হয়ে গেছে। 2 নম্বরে 70 জন হুরগুল মান তার খেদমতের জন্য রেডি আছে। যেরকম সুবহানাল্লাহ। আমরা সেই নবীর তাজিম চাই কি চাই না? দুহাত করে দেখান, চাই কি চাই না? নারায়ে রিসালাত। আল্লাহ যেন সকলকে আমল করার তৌফিক দেয়, বলুন আমিন। কারণ আমি আমার আলোচনা যেই টাইমে আমি স্টেজে আসছি এই টাইমে আলোচনা করি না। আমার আলোচনার টাইম কমসে কম 11টা থেকে 12টা। তো আজকে শর্ট টাইমে আমি 8 টাইমে এসেছি। অল্প সংখ্যক লোক নিয়ে আমি স্টেজে বসেছি। মোটামুটি ভালো একটা পরিবেশ হয়ে গেছে। প্রধান বক্তা এসেছে, প্রধান অতিথি আসবেন, আলোচনা করবেন। শেষ আলোচনা সমাপ্তি করে আখিরি মুনাজাত করে বিদায় নেবেন। আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, মা বাবার খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, না ছেড়ে দিবেন। আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন। কাজ কয়টা আমি কইতাছি, আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, মা বাবার খেদমত করবেন। মা বাবার খেদমত ছেড়ে দিয়ে মক্কা মদিনা কানলে কাম হইতো না। মা বাবার খেদমত ছেড়ে দিয়ে নামাজ রোজা পড়লে কোনো লাভ হইতো না। আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, মা বাবার খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন, বিনা হিসাবে জান্নাতে যাবেন। আল্লাহ যেন আমল করার তৌফিক দেয়, বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। জি